ভাজা হয়ে গেছে আমার। এবার আমি এগুলো তুলে দিচ্ছি। এইভাবে বাকিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। আমি এখানে জল নিয়ে নিচ্ছি, গ্যাস জ্বেলে দিচ্ছি, জলটা একটু ফুটে উঠুক। এবার এতে আমি বাঁধাকপির পাতা ডুবিয়ে দিচ্ছি। ফুটে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। বেশি সিদ্ধ করব না, জাস্ট একটু নরম করার জন্য, যাতে ভেঙে না যায়। ব্যাস, এইভাবে আমি রেখে দিচ্ছি। এবার ঢাকা খুলে রেখে দিচ্ছি, তারপর দেখাচ্ছি। বেসন নিয়েছি, এবার তার মধ্যে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। ব্যাটার বানাবো। এবার এর মধ্যে আন্দাজ মতো কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো। এবার এটা আমি মাখবো। আগে শুকনো একটু মিশিয়ে নিই। জল ঢেলে দিচ্ছি। এখানে আমি চুনো মাছ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ রসুন বাটা। এটা তো আমার থাকেই, 2 চামচ মতো। আদা বাটা দিচ্ছি সামান্য, হাফ চামচ, হাফ চামচেরও কম দিলাম। আচ্ছা, দিয়ে দিচ্ছি এবার একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি আন্দাজ মতো নুন, এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর 1 আঁটি ধনে পাতা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, দিয়ে দিচ্ছি একটু বেসন, বাইন্ডিংকে ভালো করার জন্য। এবার এটা আমি একটু মেখে নেব। এটা চামচ দিয়েও মেখে নেওয়া যায়। এইভাবে ভালো করে মেখে নিলাম। এবার বাঁধাকপির যে পাতা আমি ভাপিয়ে রেখেছিলাম তার মধ্যে অল্প করে দিয়ে দেবো মাখাটা। দিয়ে এইভাবে মুড়িয়ে নেব। মুড়িয়ে এইভাবে রেখে দেব। আমি এগুলো বানিয়ে নিয়েছি, প্যাক করে নিয়েছি বাঁধাকপির পাতা দিয়ে। ঠিক আছে, এবার আমি একে একে ভাজবো। তার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। বেসনে আমি এবার একটু খাবার সোডা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি
একটু গরম তেল, কড়া থেকেই গরম তেল একটু নিয়ে নিচ্ছি, নিয়ে এতে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার এটা একটু মেখে নেব। গরম তেল, নতুন তেল বলছি, গরম তেল দেওয়ার উদ্দেশ্য এটা একটু স্মুথ হয়, ফেসিংটা, সারফেসটা একটু স্মুথ হয়। এবার ব্যাটারে ডুবিয়ে এক একটা করে ভেজে তুলবো। ব্যাটারে ডুবানোর জন্য এবং এই পাতুরি যেহেতু করেছি, এগুলো কিন্তু এবার বড় সাইজের হবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে উপরটাও ভালো মতো সিদ্ধ হবে আগে থেকে। ঢাকা খুলে দিচ্ছি, অনেকটাই ভাজা হয়েছে। এবার আমি এগুলো একটু উপরে একটু তেল ছড়িয়ে দেবো, তাহলে আরো ফুলে উঠবে। দেখেছেন তো কত বড় বড় হয়ে গেল। এগুলো কিন্তু বিকেলে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে। আর শুধু যে বাঁধাকপি পাতা দিয়ে করা হবে তা নয়, লাউ পাতা দিয়েও করা যায়, তবে কখনোই কিন্তু কলা পাতা দিয়ে নয়, ঠিক আছে? কলা পাতা তো খাওয়া যাবে না, সেই জন্য কলা পাতা চলবে না। এটা আমি পাতুরি করছি না, পাতুরি পকোড়া করছি, সেই জন্য এটা এই সমস্ত যে পাতাগুলো খাওয়া যায় সেগুলো দিয়ে করা যায়। পুঁই পাতাও নিতে পারেন, যেগুলো বড় বড় পাতা, শাকের পাতা যেগুলো বড় বড়, সেগুলো দিয়ে করা যেতে পারে। ভাজা হয়ে গেছে আমার, তুলে দিচ্ছি। এইভাবে বাকিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। মাছের পকোড়াটা আমার হয়ে গেল, পাতুরি পকোড়া। এবার বাকি মাছগুলো করার জন্য আমি একটা স্প্রিং অনিয়ন কিছু কুচি এতে দিয়ে দিচ্ছি। আর ওগুলো আর পাতুরি করব না, বিশাল বড় বড়, তো দু রকমের দেখাচ্ছি, যা ইচ্ছা এগুলো দিয়ে করা যায়। ডাইরেক্ট আমি মাছগুলো ছেড়ে দিয়ে ভাজবো, ডাইরেক্ট মাছের পকোড়া করব। ভিনিগার দিয়ে দিচ্ছি, একটু ভিনিগার দিলে টেস্ট ভালো হয়, মানে মাছের জিনিস তো, তাই জন্য 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। বাকি যে মাছগুলো সেগুলো এতে দিয়ে দিচ্ছি। এগুলো ডাইরেক্ট পকোড়া করে নেবো। অনেক এইভাবেও কেউ করতে পারেন, ডাইরেক্ট চুনো মাছের পকোড়া। আমার মাছের পাতুরি পকোড়া আর পকোড়া রেডি টু সার্ভ। আজকের মতো এখানেই রাখছি, কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ভালো থাকবেন, ধন্যবাদ।